যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৫,০০০ টাকা করে দেওয়ার জন্য নোটিশ দিয়েছে যে প্রত্যেক শ্রমিক ৫,০০০ টাকা করে পাবে। তা আমরা বলতে চাই যে এই ৫,০০০ টাকা দিয়ে আমাদের কি হবে? আমরা মুর্শিদাবাদ থেকে চেন্নাই কাজে এসছে, কোনো মানুষ যে দুর্ঘটনায় মারা যাচ্ছে, সেটা ওপর থেকে পড়ে গিয়ে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে, তো সেই মরা মানুষটাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের চাঁদা তুলতে হয়। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে এই ৫,০০০ টাকা করে আমাদেরকে না দিয়ে যদি আমাদের এই ব্যবস্থাটাই করা হয় যে প্রত্যেক রাজমিস্ত্রির যে কোনো দুর্ঘটনায় যদি মারা যায় তাকে বাড়ি পৌঁছে দেওয়ার সে দায়িত্বটা নিতে পারে মুখ্যমন্ত্রী। প্লাস তাছাড়াও যদি সেটাও যদি করতে হয়, প্রবলেম হয়, তো আমাদের লাইফ ইন্স্যুরেন্স করা হোক, যে বাইরে কোনো দুর্ঘটনা যদি মারা যায়, এরকমই থাকবে সূত্রে যে বাইরে কেউ যদি কোনো দুর্ঘটনায় মারা যায় তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব তাকে নিতে হবে। আর আমরা শ্রমিক বাইরে এসছি কাজে, তো আমরা যে পড়ে গিয়ে মারা যায়, মরার তো কেউ গ্যারান্টি দিতে পারবে না, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতেই পারে। কিন্তু যে কোনো দুর্ঘটনায় মরে যাওয়াটা আমাদের কাছে খুব কষ্টদায়ক। একটা মানুষ যদি আসে, তার ফ্যামিলি আছে, একটা মানুষ যদি পড়ে গিয়ে মারা যায়, সে ফ্যামিলিটা কি অবস্থা হবে ভেবে দেখেছে? তো সেক্ষেত্রে বলতে চাই দিদিকে যে আমাদের যে পড়ে যাওয়া মানুষ যে মরে যায় তার কোনো ব্যবস্থা করুক। আমাদের এই ৫,০০০ টাকা না দিলেও চলবে, কারণ আমরা এক এক দিনে ১,০০০ টাকা করে ইনকাম করি। একটা মিস্ত্রি লেবার ৮০০ টাকা করে ৫ দিন কাজ করলে যথেষ্ট। তো মরে যাওয়ার ক্ষেত্রেই মানে আমাদের কাছে খুব আশ্চর্যজনক, কারণ আমি দেখেছি যে একটা মরে যাওয়া ব্যক্তি তার ফ্যামিলি চাঁদা তুলতে বেরোয়, সে চাঁদা কতটা পেলো না পেলো মানে সেটা তো জানা নেই। প্লাস যে কোম্পানিতে কাজ করে, সে কোম্পানির লোকেও মানে তখন অস্বীকার করে যে আমার কাছে এটা হয়নি, আমার সাইডে এটা হয়নি। তখন আমরা অসহায়ভাবে কি করব খুঁজে না পেয়ে কত মানুষ এখানেই হারিয়ে গেছে, মরে আছে কি বেঁচে আছে তাও কোনো খবর নেই। তো আমি একটা কথাই জোর দিয়ে বলতে চাই যে এই রাজমিস্ত্রির ক্ষেত্রে কোনো মানুষ মরলে যাতে বাড়ি পৌঁছে দেওয়া হয়, এটাই দিদির কাছে আবেদন। আর এই কথাটা যদি প্রত্যেকটা রাজমিস্ত্রির ভাইকে বলি,